আমাকে নিমন্ত্রণ করতে যাচ্ছিস বুঝি? মুড়ির চোখ দেখেছো? ওর চোখের মনি নেই কাকা। কাকা খা। উত্তরে হাওয়া যখন শালবনী গ্রামের বড় অশ্বত্থ গাছের শুকনো পাতাগুলোকে নিয়ে শব্দ করে খেলা করছিল, তখন গ্রামের চণ্ডীমণ্ডপে আগুনের চারপাশে গোল হয়ে বসেছিলেন মৃগাঙ্ক শেখর, হারু কাকা, মুখলেস আর রঞ্জিত। আগুনের শিখাগুলো বাতাসে কাঁপছে, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের ফুঁ দিয়ে নেভাতে চাইছে। মৃগাঙ্ক শেখর গম্ভীর গলায়, জানিস হারু, আজ থেকে ৫৫ বছর আগে ঠিক এইরকম কুয়াশার রাত্রে প্রতাপগড় রাজবাড়ি থেকে সানায়ের শব্দ ভেসে এসেছিল। পরদিন সকালে দেখা গেল যারা ওই সানায়ের শব্দ শুনে ওইদিকে গেছিল তাদের কারোর আর হদিশ নেই। চাথা, ওইসব পুরনো কাসুন্দি খেতে আর লাভ নেই। উফ, এসব কথা লাভ নেই তো কি হবে? প্রতাপগড়ের জমিদার মহিধর বাবু তো তেতুল্য মানুষ। ওনার নিমন্ত্রণ ফেরানো মানে তো লক্ষ্মীকে ফেরানো মানে। হঠাৎ বনের গভীর থেকে এক অদ্ভুত ঢোলের শব্দ ভেসে এল। ধূপধাপ ধূপধাপ শব্দের সাথে মিশে আছে এক অমানুষিক অট্টহাসি। কুয়াশা চিরে সামনে এসে দাঁড়াল এক দীর্ঘকায় ব্যক্তি, বংশীধর। তার মুখমণ্ডল কুয়াশায় ঢাকা, কেবল চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। শোনো গ্রামবাসী, ভাগ্য খুলেছে আজ তোমাদের। প্রতাপগড়ের রাজবাড়িতে আজ সোনার থালায় ভোজ সাজানো হবে। যে যে যাবে তারা 7 জন্মের খিদে মিটিয়ে আসতে পারবে। কিন্তু মনে রেখো, অন্ধকার গভীর হাওয়ার আগে রক্তবিধি পার হতে হবে। হিমালয় থেকে আসা ঠান্ডা হাওয়া যেন তোমাদের হাড়ের মজ্জা জমিয়ে না দেয়। গ্রামবাসীরা ভয়ে এবং লোভে থরথর করে কাঁপছিল, কিন্তু ভোজের লোভ বড় বালাই। তারা ঠিক করলো যারা রাজবাড়ির ভোজ যে কাতো কাল খাইনি, ভুলেই গেছি। আজ এই সুযোগ ছেড়ে দিলে হয়তো এই জন্মে আর ভোজবাড়ি খাওয়া হবে না। তার থেকে ভালো চল যাই সবাই মিলে। গরুর গাড়ি যখন প্রস্তুত, তখন অনাথ গোপাল এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল। গ্রামের মানুষ তাকে অপয়া বলে গালমন্দ করে। গোপাল মিনতি করে, আমাকে সঙ্গে নিন কাকা, খুব ক্ষুধা পেয়েছে গো। আমার মা আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আজ নাকি আমার পরীক্ষা। গ্রামের পুরোহিত হরিচরণ এসে দাঁড়ালেন। তিনি গোপালের হাতে একটি পুরনো তামার মোহর দিয়ে কানে কানে বললেন, গোপাল, এই মোহরটা তোর বংশের অর্জিত পুণ্য। আজ যখন সব আলো নিভে যাবে, তখন এই তামার তেজ হবে তোর একমাত্র ধ্রুবতারা। সাবধান থাকিস বাপ। গোপালকে গাড়ির একদম পেছনে কোনোমতে একটু জায়গা দেওয়া হলো। হারু কাকা বলদ দুটোকে চাবুক মারল। গাড়ি ঢুকলো রক্তবীথি জঙ্গলে। সেখানে গাছের ডালগুলো যেন জ্যান্ত মানুষের হাত, যা পর্যটকদের খামচে ধরার জন্য উন্মুখ হয়ে আছে। জঙ্গলের মাঝপথে হঠাৎ এক বৃদ্ধাকে দেখা গেল। তার পিঠ পুজো, আঙুলের